নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সুন্দর একটা মনোরম দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ, সুন্দর একটা সকালের দৃশ্য। এটা হচ্ছে আমাদের মাঠের জমি। তো এখানে ধান পোতা হবে, ধান পোতার জন্য এটা রেডি করা হচ্ছে। তার জন্য দেখো ট্রাক্টরও হচ্ছে, তোমরা দেখতে পেলে। আর এখানে দেখো বীজ তোলা হচ্ছে, যেখানে আমার বাবাও ওদেরকে সাহায্য করছে বীজ তোলার জন্য। তো দেখো এখানে সবাই বীজ তুলছে, এদিকে সবাই ব্যস্ত কাজে। আর দেখো কত সুন্দর একটা সকালে, কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আর দেখো এটা হচ্ছে আমাদের সেই কাদর, যেখান থেকে জল তুলে বীজতলায় দেওয়া হয়। দেখো মেশিন আছে, দেখো মেশিনের সাহায্যে পাইপে করে করে জল নিয়ে যাওয়া হয় এবং জল তুলে নিয়ে সেটা বীজতলার মধ্যে দেওয়া হয়। তো সেই জল তুলতে গিয়ে আজকে আমরা পেয়েছি অনেকগুলো সরপুঁটি মাছ। তো সেটা তোমাদেরকে আজকে শেয়ার করব, অবশ্যই দেখাবো। তো দেখো কত সুন্দর দৃশ্য। আর এই কাদরটা গিয়ে পড়েছে দ্বারকা নদীতে। আর দ্বারকা নদীর তীরে অবস্থিত তোমাদের সবার সুপরিচিত বীরভূম জেলার এক প্রসিদ্ধ পীঠ তারাপীঠ। তোমরা সবাই তার নাম শুনেছো। দেখো এই পাইপের সাহায্যে জল তুলে নিয়ে যাওয়া হচ্ছে, দেখছি সবাই কাজ করছে। দেখো তোমরা তো দেখতেই পেলে যে কি করে মাছ আজকে ধরে আনলাম। তো অনেকগুলো মাছ পেয়েছি আজকে। তো আমার বর গিয়েছিল, এগুলো সব তোমাদেরকে ভিডিও করেছি তোমাদেরকে শেয়ার করবে বলে। তো সব তোমাদেরকে দেখাবো, সব শেয়ার করব। তো দেখো কি কি মাছ পেয়েছে। তো আমার বড় চলে এসেছে, আমরা দুজনে মিলে আজকে তোমাদেরকে দেখাবো কি কি মাছ পেয়েছি। দেখো দেখো এগুলো বড় বড় সরপুঁটি মাছ। এর পেটে কিন্তু ডিম আছে। তুমি সাজাও। তো আমি সাজাবো। দেখো একদম ডিম ভরা সরপুঁটি মাছ, খেতে কিন্তু দারুণ লাগবে একদম। আর এই বর্ষাকালে এই সরপুঁটি মাছের একটা রেসিপি তোমাদেরকে দেখাবো। তো তার আগে আমি বরের কাছে জেনে নেবো যে কোন রেসিপিটা খাবে। সরপুঁটি মাছের তো অনেক রকম রেসিপি হয়, তো যেটা বলবে করতে সেটা আমি করবো আজকে। সরপুরি মাছের সব থেকে বেশি ভালো লাগে তেল ঝাল। ওই তেল ঝালটাই তুমি করবে আজকে। তেল ঝাল, আচ্ছা। তো আমার বড় বলছে সরপুঁটি মাছের তেল ঝাল খাবে, তো সরপুঁটি মাছের তেল ঝাল করবো। এটাই রাখো। সরপুঁটি মাছ আছে, আরো মনে হয় অন্য মাছও আছে তার সাথে, অন্য মাছও আছে সরপুঁটি মাছের সঙ্গে। তো দেখো একদম ডিম ভরা সরপুঁটি মাছ, দারুণ লাগবে কিন্তু খেতে। আর তেল ঝাল তো দারুণ লাগবে, আমার বরের খুব প্রিয়। তার জন্য দেখলো না তোমাদেরকে বললো তেল ঝাল করতে। তো চলো সরপুঁটি মাছে তেল ঝাল করব। তো আগে তোমাদেরকে সব মাছগুলো দেখিয়ে দিই, কি কি মাছ আছে সব তোমাদেরকে শেয়ার করব। তারপর আমি মাছগুলোকে ভাজবো। দেখো সাইজগুলো দেখো, এটা কত বড় দেখো। কত বড় দেখো মাছের মাছ, সাইজটা দেখো, অনেকটাই বড় কিন্তু। এগুলো দারুণ লাগবে বলো খেতে। সত্যি একদম দারুণ, একদম খুব মিষ্টি হয় কিন্তু দারুণ লাগবে খেতে মাছগুলো। আর পুকুরের টাটকা মাছ, বুঝতে পারছি দারুণ কেমন লাগবে খেতে। পুকুরের নয়, এটা তো নদী থেকে নদী এসেছে। থেকে, হ্যাঁ ঠিক কথা। নদীর মাছ একদম টাটকা। মাঠে মাঠে তো দেখিয়েছি তোমাদেরকে ভিডিওতে, হ্যাঁ যে তোমরা ধান দেখতেই পোতা পাবে চলছে। ভিডিওতে। ধান পোতা চলছে মাঠে। দেখো কত মাছ, দেখো দেখো অনেক কিন্তু মাছ সাজিয়ে নিয়েছি। দেখো অনেক মাছ কিন্তু এগুলো। আজকে অনেকই মাছ পাওয়া গিয়েছে কিন্তু, একদম মানে নদীতে থেকে এসেছে। তো ধান পোতা চলছে, তো ভালোই হলো, মাছগুলো কিন্তু পেয়ে গেলাম জলসেচ করার জন্য। দেখো প্রায় 3 কেজি তো মাছ হবেই, আমার মনে হচ্ছে 3 কেজি তো হবেই, এতগুলো মাছ। দেখো দেখো অনেক মাছ আছে। এখানে দেখো কত বড় বড় এগুলো, এগুলো বড় বড়, এগুলো একটু ছোট। সবই কিন্তু সরপুঁটি, আর সরপুঁটির সঙ্গে অন্য মাছও আছে মনে হচ্ছে। আছে কিছু অন্য মাছ। তো চলো আমি এই মাছের কিছু মাছ নিয়ে আজকে দেখো আমি করব সরপুঁটি মাছের তেল ঝাল। তো চলো আমি সমস্ত উপকরণগুলো সাজাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি সরপুঁটি মাছের তেল ঝাল। দেখো এখানে দেখো আমরা তিনজনে বসে পড়েছি মাছের আশারাতে। মা আছে আর ও আছে আর আমি আছি, তিনজন মিলে অনেকগুলো মাছ আছে, এগুলো আশারাতে সময় লাগবে। তো তার জন্য তিনজন মিলে বসে পড়েছি আশারাতে। তো তিনজনে মিলে আজকে আমরা মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো আর প্রচন্ড গরমও আছে আজকে। বড় মাছ কিন্তু প্রচন্ড হ্যাঁ রোদ আছে, আবার থেকে থেকে বর্ষা। বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টিটা খুব কম এবার, বৃষ্টি অনেক কম হচ্ছে এবার। এবছর বৃষ্টির পরিমাণ অনেক কম। দেখো কেমন ছাড়ছে গাছগুলো। দেখো তিনজনে মিলে আমরা এখানে মাছ ছাড়াচ্ছি। কুচি নিয়েছি, ছাড়িয়ে নিচ্ছি এগুলো। ছাড়ছি দেখো, সরপুঁটি মাছের আঁশ ছাড়িয়ে নিচ্ছি। মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি।
মাছগুলো ছাড়ার পরে দেখে দেখবে মনে হবে পেটগুলো কিন্তু মোটা লাগছে, মানে পেটের ভিতরে ডিমও থাকবে, ডিমও আছে, হ্যাঁ তো দেখি পেটের মধ্যে ডিম আঁশগুলো আগে আছে। ছাড়িয়ে নিই। ছাড়িয়ে নেওয়ার পরে পেটগুলো, দেখি পেটগুলো কাটার সময় হ্যাঁ ডিম পেটগুলো পাচ্ছি কিনা, কাটতে হবে। আর তোমাদের দেখাচ্ছি। আর এই গোটা গোটা মাছ ভেজে তোমাদেরকে আজকে সরপুঁটি মাছের তেল ঝাল করে দেখাবো। তো দেখো ছাড়িয়ে নিই মাছগুলো। দেখো এখানে আমার মাছগুলো সব আমাদের আঁশ ছাড়ানো হয়ে গেছে। এবার দেখো জলে ধুয়ে নিয়েছে, জলে ধুয়ে দেখো একটা গামলার মধ্যে রাখছে মাছগুলো। এবার পেটের অংশটা একটু কেটে নিতে হবে মাছের, তো কেটে নেবে। দেখো মাছগুলো সব ছাড়ানো হয়ে গেছে মাছের। দেখো মাছগুলো রাখছে গামলার মধ্যে, দিয়ে তখন এবার কেটে নেবে। দেখো এগুলো মাছগুলো দিয়ে আজকে আমরা রান্না করব এই মাছগুলো। দেখো সব মাছ তো ছাড়িয়ে নিলাম, দিয়ে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে রেখে দিলাম। এবার এগুলো পেটগুলো কেটে নেবো, দিয়ে রান্না করবে। দেখো তাহলে তোমরা। দেখো এদিকে দেখো মাছগুলো সব ধোয়া হয়ে গেছে, দিয়ে মা কাটছে মাছগুলো। আর এদিকে দেখো ফুলকাগুলো সব ছাড়িয়ে নিয়েছি আমরা। এই মাছের ফুলকাগুলো বের করে নিয়েছি, এটাতে বের করাই আছে। এগুলো ফুলকাগুলো বের করা হয়ে গেছে। এদিকে মা মাছগুলো কাটছে, পেটের অংশটা কেটে নেবে। দেখো এই মাছের পেটের অংশটা কাটা হয়ে গেলে তখন চলো আমি এতে লবণ হলুদ মাখাবো, দিয়ে মাছগুলো ভাজবো। তো চলো মাছগুলো আগে কেটে নিই পেটের অংশটা। আর দেখো মাছে দেখো ডিমও আছে, দেখো দেখো মাছে দেখো ডিম, ডিমও দেখো আছে, মাছে হ্যাঁ ডিমও দেখো আছে মাছে। মাছে ডিমও বেরিয়েছে। ডিম ভরা সরপুঁটি মাছ, এ কিন্তু দারুণ টেস্ট হবে। তো চলো মাছগুলো সব কাটা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি রেসিপিটা। মাছের ডিমটা দেখো, দেখো দেখো মাছের ডিম দেখো কেমন, দেখো কেমন বেরিয়ে আসছে, দেখো মাছের ডিম দেখো। এবার বার করে নেবো, দেখো কেমন ডিমটা। এই দেখো, দেখো কতটা পরিমাণে ডিম দেখো। ডিমগুলো কিন্তু আলাদাভাবে ভাজাও হয়, ভাজা খেতে কিন্তু মাছের ডিম ভাজা কিন্তু খেতে খুব ভালো লাগে কিন্তু খেতে। দেখো দেখো কেমন ডিম দেখো। দেখো এই মাছগুলোর একদম আঁশ ছাড়িয়ে নিয়ে তারপরে তোমার পেটের অংশটা বাদ দিয়ে, তো ভালো করে সব মাছগুলোকে ধুয়ে নেওয়া হয়েছে। কিছু মাছ ধুয়ে নেওয়া হয়েছে আর কিছু মাছ এখনো মা কাটছে ওইদিকে। তো চলো আজকে এই মাছগুলো দিয়ে আমি করব সরপুঁটি মাছের তেল ঝাল। তো দেখো আমি কি কি উপকরণ নিয়েছি এই মাছটা করবার জন্য। দেখো এখানে কি কি আছে, এই ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাবো এখানে কি কি আছে, কি কি উপকরণ আমি নিয়েছি। দেখো এখানে আছে লবণ, হলুদ, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে আছে পোস্ত, এখানে আছে সাদা সর্ষে আর লাল সর্ষে, দুরকম সর্ষে নিয়েছি আমি। এখানে দুরকম সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাকে একসাথে বেটে নেব। তো চলো তারপরে এখানে আছে দেখো পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি দেখো টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কসুরি মেথি। আর এখানে দেখো কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি অনেকক্ষণ, তেলটা বেশ গরম হবে তবে এই মাছগুলো ভাজতে পারবো, ওই জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো চলো মাছগুলো ভেজে নিই আগে লবণ হলুদ মাখিয়ে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই মাছগুলোর গায়ে আমি লবণ হলুদ মাখাবো, তার জন্য চলো লবণ আমি দিয়ে দিই মাছের গায়ে। আর দেবো হলুদ। চলো ভালো করে প্রতিটা মাছের গায়ে আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিই। আর এদিকে তেল গরম হচ্ছে, তেলটা গরম হলে মাছগুলো ফেলে দেবো আমি। প্রতিটা মাছের গায়ে হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে নেবো। দেখো এখানে মাছের গায়ে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার চলো আমি তেলের মধ্যে একটুখানি হলুদ আর লবণ দিয়ে দেবো, তাহলে কি হবে, তাহলে মাছটা যখন ভাজবো তখন তেল ছিটকাবে না। তেলে আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম। এবার চলো মাছগুলো আমি ভেজে নেব। দেখো মাছগুলো একটা করে দিয়ে আমি ভেজে নেব। মাছগুলো ভেজে নেবো আমি। দেখো এই মাছগুলো ভাজবো আমি, ভালো করে ভেজে নেবো কড়া করে। দেখো মাছগুলো আমি ভাজছি, মাছগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছি। দেখো
দেখো মাছগুলো আমি তুলে নেবো। দেখো মাছগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছি আমি। মাছগুলো তুলে নেবো আমি। দেখো মাছগুলো আমি তুলে নেবো। দেখো বেশ কড়া করে ভেজে নিয়েছি মাছগুলো। মাছগুলো তুলে নিচ্ছি আমি। দেখো মাছগুলো তুলে নিচ্ছি। এভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। দেখো এদিকে মাছগুলো ভাজছি। তো মাছগুলো ভাজছি এদিকে, আর এদিকে দেখো কয়েকটা ভাজা হয়ে গেছে। মাছগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছি। আর দেখো ওখানে সাদা সর্ষে, লাল সর্ষে, 2 রকম সর্ষে আছে। আর পোস্তও আছে। এর সাথে কাঁচা লঙ্কা, একটুখানি লবণ দিয়ে এটা বেটে নেবে মা। তা লবণ দিলে পরে শ্বশুর তেতো হবে না, ওই জন্য লবণ দিয়ে একটু বাটতে হবে। তো বেটে নিয়ে আসুক, ততক্ষণে চলো মাছগুলো আমি ভেজে নিই, তারপরে আমি গ্রেভিটা তৈরি করব। দেখো এখানে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। ভালো করে বেশ কড়া করে আমি মাছগুলো ভেজে নিয়েছি। এবার চলো ওই মাছের যে তেলটা ছিল, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ওই পেঁয়াজ কুচিগুলো। কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটাকে বেশ লাল করে আমি ভেজে নেব। চলো পেঁয়াজটাকে লাল করে ভাজবো। দেখো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি বেশ কড়া করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দেখো আমি দিয়ে দেবো এর মধ্যে এই কেটে রাখা টমেটোগুলো। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো এর মধ্যে। আর আমি দেবো এখানে হলুদ, দেবো একটু, দেবো একটু লবণ, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তো চলো ভালো করে এগুলো মিশিয়ে নিই। টমেটোটা একটুখানি ভাজা হবে আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি এতে পোস্ত আর সর্ষেটা দেবো। আগে চলো এটা একটু ভেজে নিই। দেখো এটা আমার টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে তেলের সঙ্গে। দেখো টমেটোগুলো গলেও গেছে সেদ্ধ হয়ে, আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার দেখো আমি এর মধ্যে দিয়ে দেবো, এখানে দেখো 2 রকম সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম। এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা এটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নেড়ে নেবো এটা। এটা বেশ খানিকক্ষণ আমি নেড়ে নেবো এটা ভালো করে। দেখো এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। দেখো কতটা তেল বেরিয়ে গেছে এর গা দিয়ে। পোস্ত আর 2 রকম সর্ষে দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে নিয়েছি আমি। তো চলো এবার আমি এতে জল দিয়ে দেবো। এতে জল দিয়ে দেবো আমি। একটু জল দিয়ে দিলাম। জলের সঙ্গে ভালো করে নেড়ে নেবো এটা। এটা একদম গায়ে গায়ে হবে, ওই জন্য বেশি জল আমি দেবো না। দেখো এদিকে ঝোলটা আমার ফুটছে। তো চলো মাছগুলো এবার ফেলে দেবো আমি এর মধ্যে। ঝোলের মধ্যে মাছগুলো কিছু দিয়ে দেবো, তাহলে বেশ ঝোলের মানে গ্রেভিটা সুন্দর ভাবে মাছের মধ্যে ঢুকে যাবে। চলো সবগুলো মাছের মধ্যে আমি ঢুকিয়ে দেবো এগুলো। দেখো সব দিয়ে দিচ্ছি। সব দিয়ে দিচ্ছি আমি ঝোলের মধ্যে। দিয়ে খানিকক্ষণ এটা ফুটবে, তারপর এটা আমি কসুরি মেথি দিয়ে নামাবো। দেখো সবগুলো দিয়ে দিলাম এর মধ্যে আমি। এটা একদম গায়ে গায়ে থাকবে, তাহলেই আমার রেডি সরপুঁটি মাছের তেল ঝাল। চলো ঝোলটা খানিকক্ষণ ফুটুক। মাছগুলো আমি একটু নেড়ে ছেড়ে দেবো। মাছগুলো ভালো করে আমি গ্রেভির মধ্যে ঢুকিয়ে দেবো। তাহলে আমার রেডি সরপুঁটি মাছের তেল ঝাল। সরপুঁটি মাছের তেল ঝাল আমার পুরো রেডি হয়ে গেছে। ঝোলটাকে বেশ ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এবার দেখো আমি লাস্টে এই কসুরি মেথিটা দিয়ে দেবো এর মধ্যে।
কসুরি মেথিটা দিয়ে দেবো, তাহলে এর টেস্টটা আরো ভালো হবে, সুন্দর হবে টেস্টটা। এই জন্য আমি কসুরি মেথিটা লাস্টে দিয়ে দেবো এর মধ্যে। দেখো সরপুঁটি মাছের তেল ঝাল পুরো রেডি আমার। ভালো করে একবার নেড়ে চেড়ে নেবো আমি, তারপর তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি সরপুঁটি মাছের তেল ঝাল কেমন হয়েছে। দেখো ডিম ভরা সরপুঁটি মাছের তেল ঝাল আমার পুরো রেডি হয়ে গেছে। আমি একদম গরম গরম পাত্রে নামিয়ে নিয়েছি। তো এটা দারুণ সুন্দর একটা বেশ গন্ধ আসছে। এটা গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগবে, একদম টাটকা মাছ। আর এটা দেখতেও খুব সুন্দর হয়েছে, তোমরা বুঝতেই পারছো দেখে যে কতটা সুন্দর হবে খেতে। এটা গরম ভাতের সঙ্গে আজকে আমরা সবাই মিলে খাবো। তো তোমরা এরকম ভাবে সরপুঁটি মাছের তেল ঝাল করে খাবে, দেখবে কত সুন্দর লাগছে খেতে, আর গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগবে। তো তোমরা যদি আমার এই রেসিপিগুলো দেখতে চাও আরো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস, এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। তো তোমাদের কাছে আমি আরো রেসিপি নিয়ে, অনেক রেসিপি নিয়ে আসবো, নতুন নতুন রেসিপি নিয়ে। তার জন্য কিন্তু তোমাদেরকে প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওগুলো দেখতে হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।